অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি ব্যবহার করে কিভাবে আপনি একটা ডাইনামিক ওয়েবসাইট অর্থাৎ ওয়েব ব্লগ তৈরি করবেন এর প্রজেক্ট ওভারভিউতে আপনারা যে প্রজেক্টটি অর্থাৎ যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন সেটা হলো একেবারে সর্বশেষ অবস্থা। অর্থাৎ টিউটোরিয়ালগুলো তৈরি করা হয়ে গেছে, তৈরি করা হয়ে যাওয়ার পর স্টেপ বাই স্টেপ যখন আমরা প্রায় 60 পর্ব, প্রায় 60 পর্বের সম্ভবত এই টিউটোরিয়াল একেবারে সর্বশেষ অবস্থায় যেরকম দাঁড়িয়েছে সেটাই কি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এবং একেবারে সার্ভারে আপলোড করে, একেবারে রিয়েল সার্ভারে আপলোড করে যে অবস্থায় আছে সেই অবস্থায় কি আমি একটা ওভারভিউ তৈরি করছি। তো আপনারা এই প্রজেক্টের যে বিষয়গুলো শিখবেন, এই যে দেখুন প্রথম অবস্থায় যদি আমি দেখাই আপনাদেরকে এই ডাইনামিক্যালি কিভাবে আপনি লোগো আপলোড দিবেন, তারপরে এই যে টাইটেল ডেসক্রিপশন অর্থাৎ স্লোগান কিভাবে চেঞ্জ করবেন, তারপরে এই যে আপনার সোশ্যাল মিডিয়া আইকনে কিভাবে আপনি লিঙ্ক যুক্ত করবেন, তারপরে এই যে কিভাবে আপনি সার্চ করবেন। যেমন ধরুন এখানে আমি যদি জাভা দিয়ে ধরুন সার্চ করলাম, জাভা দিয়ে সার্চ করলাম, তো সার্চ করার পর এই যে জাভার পোস্টগুলো চলে আসলো, তারপরে এখানে ক্লিক করলাম, এই যে ডেসক্রিপশনগুলো কি চলে আসলো, তাই না? তারপরে ইন্ডেক্স পেজের মাঝে ধরুন আপনি 3টা পোস্ট রাখলেন, তারপরে এই যে আপনি কি করলেন, পেজ ইনিশিয়েশন করলেন, আপনি কি করলেন, সাপোজ দ্বিতীয় পেজে গেলেন, এই যে দ্বিতীয় পেজে আসলো, তারপর লাস্ট পেজে গেলেন, এই যে দেখুন লাস্ট পেজে কি একটা কি পোস্ট আসছে, তাই না? অর্থাৎ পেজ ইনিশিয়েশন কিভাবে করবেন ডাইনামিক্যালি এগুলো আপনি শিখবেন। তারপরে এই যে রিড মোর, পোস্টের ডিটেলস অপশনে কিভাবে পোস্টটা লোড করবেন, তারপরে এই যে দেখুন কত সুন্দর একটা কমেন্টিং সিস্টেম, তারপরে এই যে দেখুন রিলেটেড পোস্ট আপনি কিভাবে নিয়ে আসবেন। যেমন আমি যদি জাভায় ক্লিক করি, এই যে দেখুন রিলেটেড পোস্ট কিন্তু চলে আসছে, আপনি রিলেটেড পোস্ট অপশন কিভাবে তৈরি করবেন, তারপর সার্চ দেখিয়েছে, তারপরে এই যে দেখুন আপনি অ্যাবাউট আছে গেলেন, এখানে অ্যাবাউট আস হাইলাইট হচ্ছে, এবং এই যে পেজগুলো ডাইনামিক্যালি আপনি তৈরি করবেন কিভাবে, এই বিষয়গুলো আপনি দেখবেন। তারপরে ধরুন এই যে কন্টাক্ট আস কিভাবে তৈরি করবেন, অ্যাকচুয়ালি এগুলো আপনি দেখবেন। এইখানে যদি আপনার কোনো ইউজার অর্থাৎ ভিজিটর কন্টাক্ট করে সেটাকে অ্যাডমিন প্যানেল থেকে আপনি দেখতে পারবেন। যেমন সাপোজ ধরুন এখানে আমি একটা দিলাম যে দেলোয়ার যে, তারপরে সাপোজ আমি নিচে দিলাম যে অ্যাকচুয়ালি ইমরান, তারপরে এখানে আপনি ইমেল দিলেন, সাপোজ আপনি জাভা পিএইচপি কোডার, তারপরে এখানে দিলেন যে হে আই এম দেলোয়ার ফ্রম বাংলাদেশ, জাস্ট কি আপনি এরকম দিয়ে নিলেন, তারপরে কি সেন্ড করলেন। তো সেন্ড করার পরে এই যে মেসেজ সেন্ড সাকসেসফুল দেখাচ্ছে, কন্ট্যাক্ট ফর্মের মাঝে যে মেসেজটি আপনি দিলেন, সেন্ড করলেন, সেটা কি চলে গেছে অ্যাকচুয়ালি। তো এটা আপনি দেখবেন কিভাবে, অ্যাকচুয়ালি সে করেছে কি আপনার ইউজার কি আপনার জন্য আপনাকে মেসেজ পাঠিয়েছে। তো এখন ধরুন আপনি যদি এডমিন প্যানেলে যান, যে আপনার এডমিন লেখে যদি আপনি স্ল্যাশ দিয়ে যদি এডমিন লেখেন, তারপর লগ ইন পেজটা আসবে। আপনারা যখন আপনাদের নিজেদের প্রজেক্ট করবেন তখন এই যে এডমিন লগ ইন এই পেজগুলোর নাম আপনারা অবশ্য চেঞ্জ করে দেবেন। তো যাই হোক, এটা সিকিউরিটির ব্যাপার। তো এখানে আমার ইউজার পাসওয়ার্ড দিয়ে ধরুন আমি কি করলাম, এখানে লগ ইন করলাম, লগ ইন করার পর ধরুন আমি ড্যাশবোর্ডে গেলাম। তো এখন ধরুন এই যে ইনবক্সের মাঝে আমার কিন্তু চলে আসছে, এর আগে আমার ডামি এগুলো দেওয়া ছিল। তো ধরুন এখানে লেখা আছে যে হেই আই এম দেলোয়ার ফ্রম বাংলাদেশ, তারপর আপনি কি করলেন, এখান থেকে কিন্তু আপনি এটাকে ভিউ করতে পাচ্ছেন। তো এখানে ভিউ করলেন, ভিউ করার পর আপনি কি আবার এই পেজে গেলেন, সাপোজ ধরুন আপনি এটাকে এই যে আপনি এখানে একটা আগের একটা আছে, সাপোজ আপনি এটাকে দেখে ফেললেন, তারপর এখানে ক্লিক করলেন, ক্লিক করার পর সিন করলেন, ওকে। তো এটা কি হলো, এই যে সিন বক্সে চলে গেল, ওকে। তো এখান থেকে আবার কি করতে পারছেন, আপনি ইচ্ছা করলে ডিলিটও করতে পারছেন, এই যে এখান থেকে ক্লিক করলেন, ডিলিট হয়ে গেল, ডাটা মেসেজ ডিলিটেড সাকসেসফুলি দেখাচ্ছে। তো ওকে ফাইন, এই অপশনগুলো কিভাবে তৈরি করবেন এগুলো আপনারা শিখবেন। তারপরে ধরুন এখান থেকে আপনি রিপ্লাই দিবেন আপনার ইউজারকে, যেমন সাপোজ এখানে ফ্রম দিলেন, সাপোজ ইমরান, তারপরে লিখলেন @yahoo.com, ওকে। আপনি কি এরকম দিলেন, এখানে আপনি কি একটা সাবজেক্ট দিলেন যে ফর রিপ্লাই, জাস্ট এরকম দিলেন, তারপরে এখানে কিছু দিয়ে নিলেন। যেমন ধরুন আমি যদি এখান থেকে কপি করে কিছু নিয়ে আসি, কোনো সমস্যা নেই, কুইকলি কাজটা করে ফেলছি। তো এখানে ধরুন আপনি কি করলেন, কিছু লিখলেন, তারপরে কি আপনি অ্যাকচুয়ালি এখানে রিপ্লাই আপনি দিলেন, রিপ্লাই দেওয়ার পর ধরুন আপনি এখানে সেন্ড করলেন, আপনার লেখার পর এই যে মেসেজ সেন্ড সাকসেসফুল, এটা কোথায় গেছে, এটা অ্যাকচুয়ালি এই যে আপনার সাথে কন্ট্যাক্ট করেছে অ্যাকচুয়ালি মেল দিয়ে, এখানে ইমেল দিয়ে তার মেলে কিন্তু চলে গেছে। যেমন ধরুন আমরা যদি এখন মেল চেক করি, এই যে জাভা পিএইচপি কোড আর আমার মেলটাকে আমি এখন চেক করবো, ওকে। এই যে দেখুন এখানে কিন্তু আপনার মেলটা কিন্তু চলে আসছে। এই যে দেখুন এখানে অ্যাকচুয়ালি স্পেশাল ক্যারেক্টার দেখাচ্ছে, কারণ আমরা স্পেশাল ক্যারেক্টারগুলো আমরা কি করেছিলাম, HTML এন্টিটি করে ফেলেছিলাম, যেগুলো যে স্মলার দেন গ্রেটার দেন। তো যাই হোক, এগুলো আপনারা ঠিক করে নেবেন, কোনো সমস্যা নেই। আপনারা যখন প্রজেক্টটা করবেন আপনারা কিন্তু বুঝে যাবেন এগুলো। এই যে ডামি ট্যাক্স এগুলো কিন্তু আপনি দিয়ে নিয়েছেন, এগুলো কি চলে আসে, তারপর আপনার মেলটা কিন্তু চলে আসছে, তাই না? অর্থাৎ কি আমরা সাকসেসফুলি কি কন্ট্যাক্ট করতে পেরেছি এবং কি আপনি কি রিপ্লাই দিতে পেরেছেন। তারপরে ধরুন আরো যে ফাংশন আছে, যেমন ধরুন
এখানে আপনার থিম ফাংশন আছে, আপনার এখানে একটা কি থিম আছে, তাই না? এই যে দেখুন একটা থিম দেখাচ্ছে। তো এখন ধরুন আপনি এটাকে ডিপ গ্রিন করে দিবেন। আমি এটাকে চেঞ্জ করলাম, থিম আপডেটেড সাকসেসফুলি। আমি কি করলাম, এখন এটাকে রিফ্রেশ করলাম। তো রিফ্রেশ করার পর এই যে দেখুন আমার ওয়েবসাইটের থিম কিন্তু চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ আপনি কিভাবে আপনার ওয়েবসাইটের থিম ডাইনামিক্যালি চেঞ্জ করবেন সেটাকে আপনি শিখবেন এই প্রজেক্টের মধ্যে। তারপরে ধরুন আপনি লাইট গ্রিন করে দেবেন। আমি এটাকে কি করলাম, চেঞ্জ করলাম। তো চেঞ্জ করার পর ধরুন আমি আবার এটাকে রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পর এই যে দেখুন লাইট গ্রিন হয়ে গেছে, তাই না? তারপরে আপনার মন চাইলো কি না আপনি ডিফল্টে রাখবেন, আপনি এখানে ক্লিক করবেন। এই যে আপনার ওয়েবসাইট কি হলো, যে ডিফল্ট হয়ে গেল। তারপরে ধরুন এই যে সোশ্যাল অপশনগুলো আছে, এখানে কি সোশ্যাল অপশনগুলো যেরকম আমাদের যে সোশ্যাল অপশন আছে, সোশ্যাল মিডিয়া, আপনি কি করতে পারবেন এখান থেকে এগুলা কি আপ করতে পারবেন অ্যাকচুয়ালি, তাই না? এই যে আপডেটেড সাকসেসফুলি দেখাচ্ছে, তাই না? এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। তারপরে যে টাইটেল স্লোগান যেগুলো আছে, এই যে টাইটেলগুলো কি আপনি চেঞ্জ করে দিতে পারবেন। সাপোজ ধরুন আমি সিএসএস এটাকে আমি আপলোড দিচ্ছি, তারপরে এখানে আমি লিখে দিলাম সাপোজ দেলোয়ার জাহান ইমরান। তারপরে ধরুন আমি এখানে লিখলাম যে জাভা পিএইচপি কোডার, জাস্ট আমি কি এরকম করে দিলাম। তারপর আমি কি দিলাম, এটাকে আপডেট দিলাম। ওকে, আপডেট দিলাম। তো তো ওকে ফাইন। তো ধরুন এখন যদি আমি হোম পেজে যাই, আপনি দেখবেন যে এখানে কিন্তু চলে আসছে, এই যে আপনার ইমেজটা কিন্তু চলে আসছে। তো এটা অ্যাকচুয়ালি ক্যাশ ধরেছে, যার কারণে দেখাচ্ছে না। সাপোজ ধরুন আমি আবার আগের ইমেজটাই আমি এখান থেকে নিয়ে আসি, যে এই ইমেজটাই আমি দিলাম, সাপোজ দিয়ে কি আমি আপ করে দিলাম এটাকে। ক্যাশ ধরার কারণে অ্যাকচুয়ালি দেখাচ্ছে না। তো যাই হোক, এগুলো আপনারা বুঝবেন, ব্রাউজার ক্যাশ ধরেছে হয়তো। এই যে এখন কিন্তু চলে আসে। তারপরে এই যে দেলোয়ার জাহান ইমরান চলে আসছে, থেকে জাভা পিএইচপি কোডার কিন্তু চলে আসছে, তাই না? সবকিছু কি ঠিকঠাক ভাবে রান করছে। ওকে ফাইন। তারপরে ধরুন পেজ অপশন, আপনি ডাইনামিক্যালি এখানে কি পেজ অ্যাড করতে পারবেন। যেমন ধরুন এখানে কিছু পেজ আছে, ধরুন আপনি এখানে লিখলেন যে টেস্ট পেজ, আপনি এখানে দিলেন। তারপরে ধরুন আপনি এখানে কিছু কোড অ্যাকচুয়ালি কিছু লিখে দিলেন আপনার পেজের জন্য। ওকে, আপনি কি এরকম করে দিলেন। তারপরে ধরুন আপনি এটাকে ক্রিয়েট করলেন, পেজ কিন্তু আপনার ডাইনামিক্যালি ক্রিয়েট হয়ে গেছে। এই যে পেজ অপশনের মাঝে অ্যাকচুয়ালি যদি আমি এটাকে রিফ্রেশ করি, এই যে টেস্ট পেজ কিন্তু চলে আসছে। ওকে, তো এখন ধরুন আমি যদি হোম পেজে যাই, অ্যাকচুয়ালি আমি যদি আমার সাইটটাকে রিফ্রেশ করি, এখানে দেখুন যে টেস্ট পেজ কিন্তু নেই। আমি এটাকে রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পর এই যে আমার টেস্ট পেজ কিন্তু এখানে চলে আসছে, তাই না? তারপরে ধরুন এই যে আপনার পেজ আপনি তৈরি করেছেন, এগুলো আপনি কি করতে পারবেন, এইগুলোকে আবার এডিট করতে পারবেন। আপনি কি করতে পারবেন, এখান থেকে এডিট করতে পারবেন, অথবা ধরুন আপনি ডিলিট করতে পারবেন আপনার পেজটাকে। এই যে এখান থেকে কি আপনি ডিলিট করতে পারবেন। পেজ ডিলিটেড সাকসেসফুলি দেখাচ্ছে, কি আপনার কি পেজ কিন্তু ডিলিট হয়ে গেছে, তাই না? তো এখানে কিন্তু আর টেস্ট পেজ নেই। কিন্তু এখন ধরুন আপনার এখানে টেস্ট পেজ আছে, ধরুন আপনি এখন এটাকে রিফ্রেশ করলেন, এখন কিন্তু আপনার কি টেস্ট পেজ নেই। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। তারপরে ধরুন এখানে আরো এই যে ইউজার প্রোফাইল, ধরুন আপনি যে ইউজার আপনার প্রোফাইল এখান থেকে আপডেট করতে পারবেন। তারপরে এই যে চেঞ্জ পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, আপনি আরেকজন ইউজার এখানে অ্যাকচুয়ালি অ্যাড করতে পারবেন। তারপরে ইউজার লিস্ট যারা আছে আপনি কি করতে পারবেন, তাদেরকে দেখতে পারবেন। যেমন অ্যাড ইউজারের মাঝে আপনি কি করতে পারবেন, এখানে রোল অ্যাসাইন করে দিতে পারবেন। যেমন এখানে দেখুন আমাদের কিছু ইউজার আছে, যেমন অথর নামে আমরা কি করেছিলাম, কিছু ইউজার তৈরি করেছিলাম। আর ইউজারদের অপশনের জন্য এখানে কিছু বিষয় আছে, যেমন ধরুন এখানে পোস্ট লিস্টে যদি আমরা যাই, এখানে দেখুন অ্যাডমিন কিন্তু সবকিছু দেখছে এবং কি ডিলিট করতে পারছে। কিন্তু যখন আপনি এখান থেকে ইউজার ক্রিয়েট করবেন, অর্থাৎ আপনার আরো যারা ইউজার আছে তাদেরকে কি আপনি সব রোল অ্যাসাইন করে দিলেন না। যেমন ধরুন এখান থেকে আপনি একটা ইউজার ক্রিয়েট করে দিলেন, সাপোজ আপনি এখানে লিখলেন যে নিউ। ওকে, নিউ দিলাম, তারপরে পাসওয়ার্ড দিলাম, সাপোজ একটা পাসওয়ার্ড দিলাম, তারপরে ধরুন আমি একটা ইমেল দিলাম। তারপরে এখান থেকে সাপোজ আমি কি এডিটর তৈরি করবো, আমি কি করলাম, ক্রিয়েট করলাম। এই যে ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি দেখাচ্ছে। তো ইউজার ক্রিয়েট হওয়ার পর ধরুন এখন যদি আমি ইউজার লিস্টে যাই, এখানে কিন্তু আপনার ইউজারটা দেখাবে, তাই না? তো এখানে অ্যাকচুয়ালি ধরুন আমি এটাকে লগ আউট করলাম। তো লগ আউট করার পর ধরুন আমি কি দিয়েছিলাম, নিউ দিয়েছিলাম, তাই না? তো ধরুন এখানে আমি কি ইউজার পাসওয়ার্ড দিয়েছিলাম, সাপোজ আমি এটাকে অ্যাকচুয়ালি নিচ্ছে না। এবার ঠিক আছে। তো এই যে দেখুন নিউ দেখাচ্ছে, অর্থাৎ আপনার ইউজারের নামটা দেখাচ্ছে। তো এখান থেকে ধরুন এই যে আপনার অ্যাকচুয়ালি এই যে প্রোফাইল আছে, প্রোফাইল আপনি আপলোড দিতে পারবেন। সাপোজ আপনি এখানে লিখলেন যে ইমরান, জাস্ট এরকম দিয়ে নিলেন। তারপর লিখলেন যে আই এম ইমরান, আমি জাস্ট দিয়ে নিলাম এরকম। তারপর আমি কি দিলাম, এটাকে আপডেট দিলাম। ওকে ফাইন। তো আপডেট দেওয়ার পর এখন ধরুন আমি পোস্ট লিস্টে গেলাম। আমি এখান থেকে জাস্ট কি করতে পারছি, ভিউ করতে পারছি, এই যে ভিউ করতে পারছি, তাই না? তারপরে ধরুন ওকে দিলাম, ওকে দেওয়ার পর আবার আমাকে এই যে লিস্টে নিয়ে আসলো। তো ধরুন আমি আমার আইডি দিয়ে আমি একটা পোস্ট অ্যাড করে দিচ্ছি এখানে। যেমন ধরুন আমি এখানে দিলাম যে আওয়ার নিউ ইউজার
আমি দিলাম যে পোস্ট। ওকে, তারপরে ধরুন এখান থেকে আমি কিছু নিয়ে আসি, যে ডাটা নিয়ে এসে আমি কি করব, এখান থেকে অ্যাড করে দেবো। তো ধরুন এখানে আমি কিছু দিলাম। ওকে, তারপরে এখানে ক্যাটাগরি একটা সিলেক্ট করে দিলাম, সাপোজ সিএসএস, তারপরে একটা ফাইল, সাপোজ আমি CSS2 এটা দিয়ে নিলাম। তো এখান থেকে ধরুন আপনি অনেক কিছু করতে পারবেন, যেমন ধরুন এখান থেকে আপনি লিঙ্ক দিতে পারবেন, এই যে টার্গেট ব্লাঙ্ক, পপ আপ, আপনার অনেক অপশন আছে এখান থেকে। তারপরে কি যে প্যারাগ্রাফ, ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ সব আপনি দিয়ে নিতে পারবেন, বোল্ড, ইটালিক করতে পারবেন, আরো অনেক অপশন আছে। ওকে ফাইন। তারপরে ধরুন টেগ দিলেন, সাপোজ আমি সিএসএস নিয়ে কাজ করছি, তারপর আপনি এখানে কি করলেন, সিএসএস দিলেন। ওকে, তারপর আমি এটাকে কি করলাম, সেভ দিলাম। ওকে, তো সেভ দেওয়ার পর ডাটা ইনসার্টেড সাকসেসফুলি দেখাচ্ছে। তো আমি এখন কি কোথায় যাব, পোস্ট লিস্টে যাব। পোস্ট লিস্টে যাওয়ার পর এই যে দেখুন আমারটা আমি শুধু কি করতে পারছি, ভিউ করতে পারছি, এডিট করতে পারছি, ডিলিট করতে পারছি। এই যে দেখুন আপনি কি করতে পারছেন, এখান থেকে আবার এটাকে এডিটও করতে পারছেন। যেমন ধরুন আপনি ইমেজটা চেঞ্জ করে দেবেন, সিএসএস এর আরো ইমেজ আছে কিনা একটু দেখি। আচ্ছা, সিএসএস এর কোন এই যে আরেকটা ইমেজ আছে, সাপোজ আপনি ইমেজটা চেঞ্জ করে এই ইমেজটা দিবেন। আমি কি করলাম, এটাকে সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর ধরুন এই যে আপনার এই ইমেজটা কিন্তু এখানে চলে আসছে, অর্থাৎ কি আপনি ইমেজ চেঞ্জ করতে পারছেন, সবকিছু আপনি কি করতে পারছেন, এখান থেকে চেঞ্জ করতে পারছেন। তারপরে ধরুন আপনি পোস্ট লিস্টে গেলেন, এখান থেকে আবার এটাকে কি করতে পারবেন, ডিলিটও করতে পারবেন। এই যে দেখুন দেখুন আমি কি এটাকে ডিলিট করতে পারছি, ডাটা ডিলিটেড সাকসেসফুলি দেখাচ্ছে, আমার ডাটা কি ডিলিট হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। আর তারপরে এই যে কপিরাইট অপশন, অর্থাৎ আপনার যে একেবারে ফোল্ডারের যে অপশনগুলো আছে সেই অপশনগুলোকে আপনি চেঞ্জ করতে পারছেন। অর্থাৎ কি ফুল ডাইনামিক একটা ওয়েবসাইট আপনি কিভাবে তৈরি করবেন, আপনি এই প্রজেক্ট থেকে আপনি এটা শিখবেন। এই যে থিম, তারপরে থিম অপশন আমি আগেই দেখিয়েছি আপনাদের, এই যে থিম অপশন আপনি এখান থেকে কি চেঞ্জ করতে পারছেন। তারপরে এখানে হোম ভিউতে আপনি যে ক্যাটাগরি ওয়াইজ আপনার পোস্টগুলোকে আপনি নিয়ে আসতে পারছেন। তারপর সার্চ অলরেডি আমি আপনাদেরকে দেখিয়েছি যে সার্চ অপশন কিভাবে আপনারা তৈরি করবেন। তো ওকে ফাইন, প্র্যাকটিস করুন। আর এই যে পুরো প্রজেক্ট টিউটোরিয়ালগুলো আমি তৈরি করেছি, এই টিউটোরিয়ালগুলো আপ করা হয়েছে অ্যাকচুয়ালি এই যে trainingwithlifeproject.com। আপনি এই ওয়েবসাইটে ঢুকবেন, তারপর পিএইচপি ফ্রেমওয়ার্কে ক্লিক করে এই যে এখানে যে অপশন আছে ব্লগ উইথ পিএইচপি ওওপি এন্ড মাইস্কুয়েল, এখান থেকে আপনি কি করবেন, পুরো ভিডিওগুলো আপনি কি স্টেপ বাই স্টেপ আপনি এখান থেকে অ্যাকচুয়ালি দেখতে পারবেন। তো আশা করি যে একেবারে এ টু জেড যদি পুরো টিউটোরিয়ালগুলো আপনারা প্র্যাকটিস করেন, আপনাদের একেবারে ডাইনামিক এরকম একটা ওয়েবসাইট তৈরি করতে আপনাদের কোনো সমস্যা হবে না আশা করি। তো ওকে ফাইন, ধন্যবাদ।